हाई एवरीवन वेलकम बैक टू द बंग एकाडेमी यूट्यूब चैनल। आमी तोमादेर सौमेन दा। तो बंधुरा तोमरा अनेकेई जिज्ञासा करछो जे तोमादेर रिकमेंड टू द पोस्ट अफ कन्स्टेबल इन वेस्ट बेंगल पुलिस 2024 जे एग्जाम आपकामिंग तोमादेर 30 नवेम्बर रयेछे, हाते आर एकदमई समय नेই। तो সেই এক্সামটার এডিটিং উইন্ডো কবে দেবে, কারণ 93,000 থেকে 94,000 ফর্ম কিন্তু বাতিল হয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, এই নিয়ে অলরেডি একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম কি করতে হবে না করতে হবে, তাহলে তোমাদের এডিটিং উইন্ডো দিতে পারে। ঠিক আছে, তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, সমস্তটাই তোমাদেরকে বলবো। তার সঙ্গে সঙ্গে তোমাদের WBP SI এর রেজাল্ট কবে দিতে পারে এবং হাতে কতদিন সময় রয়েছে আর কত গুণ মাঠের জন্য ডাকতে পারে, সমস্তটাই এই ভিডিওতে বলছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ফার্স্ট অফ অল তোমাদের WBP SI এর রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে। তোমাদের SI এর রেজাল্ট এর পরের সপ্তাহে, আজকে শনিবার রবিবার, তারপর থেকেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কাউন্টডাউন স্টার্ট বলতে পারে। এর পরের সপ্তাহে তোমাদের WBP SI এর রেজাল্ট যে কোনো দিন পাবলিশড হওয়ার সম্ভাবনা রয়েছে। যতদূর খবর পাওয়া যাচ্ছে তোমাদের রেজাল্ট এর পরের সপ্তাহে প্রকাশিত হতে পারে। তারপরেই কিন্তু তোমাদের KPSI এর মাঠ রয়েছে। মাঠের পরেই কিন্তু তোমাদের WBP SI এর মাঠ করাতে চলেছে WBPRB বোর্ড। আর মাঠে মোটামুটি তোমাদের 20 গুণ মতো ডাকতে পারে। ঠিক আছে, মাঠে 20 গুণ মতো WBP SI এর ক্ষেত্রে ডাকতে পারে। এবার 20 থেকে 22 গুণ মতো তোমরা মাঠে রাখ পেতে পারো। ঠিক আছে, এটা গেল WBP SI এর আপডেট। এবার সবচাইতে বড় যেটা তোমরা বলছো সেটা হচ্ছে তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এর এডিটিং উইন্ডো কবে ওপেন হবে। দেখো, তোমাদেরকে একটা কথা বলেছিলাম, একটা দিয়েছিলাম যে মেল করার জন্য। তো আমি বলেছিলাম যত বেশি মেল যাবে তারা কিন্তু এডিটিং উইন্ডো দেবে, যত বেশি মেল যাবে। বাট তোমরা কেউ সেরকমভাবে মেল করনি, কারণ যারা ভালোভাবে ফর্ম ফিল আপ করেছিলে তারা পড়াশোনাতেই মত্ত রয়েছো, আর যারা এমনি ফর্ম ফিল আপ করে তারা এমনি করেছে, তার জন্য ফর্মটা বেশি রিজেক্ট হয়েছে। তো এবার তোমরা যেহেতু মেল করনি সেরকমভাবে, তো আশা করি তোমাদের কোনো এডিটিং উইন্ডো আসছে না, তোমাদের কোনো এডিটিং উইন্ডো নতুন করে দেবেন না। আর না দেওয়াটাই মানে স্বাভাবিক ব্যাপার। কারণটা বলছি, এরকম হয় না সচরাচর, এরকম হয় না। একবার এডিটিং উইন্ডো দেওয়ার পর দ্বিতীয়বার এডিটিং উইন্ডো দেবে, তারপরে তার সত্ত্বেও তোমরা যেহেতু মেল করনি তার জন্য তোমাদের কিন্তু নতুন করে এডিটিং উইন্ডো দেবে না। এটা কিন্তু একটা বলতে পারো খারাপ খবর। যাদের ফর্ম রিজেক্ট তাদের রিজেক্ট, তারা কিন্তু কেউ পরীক্ষাতে বসতে পাবে না। তো পড়াশোনা যারা করছো ভালো করে চালাও। ঠিক আছে, সামনেই পরীক্ষা, জানতে পেরে যাবে ফর্ম রিজেক্ট হয়েছে কি তোমাদের কি হয়েছে, সামনেই জানতে পেরে যাবে। তো পড়াশোনা জোর কদমে চালাও। 30 নভেম্বর হাতে আর একটি মাস মাত্র সময় রয়েছে। এই মাসে পুরো ফেরে দাও, একদম কোনো দিকে না তাকিয়ে শুধু পড়াশোনা করো। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।